হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আরও একটি সকল প্রকার গল্পে আপনাদের স্বাগতম। এই গল্পটি অসাধারণ রোমান্টিক এবং পাওয়ারফুল। এই গল্পটি আপনাদের বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। এই গল্পটি শুনলে আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। চাচা, দেখো তো মালটা কেমন। জব্বর তো কোথায় পাইলি? আর বলল না, একটু আগে যেই খদ্দেরটা নিয়ে আসলাম তাকে সেট করতে গিয়ে এর একটা দোকানে দেখেছি, তাই ছবি তুলে নিয়ে আসলাম। তা শুধু ছবি তুললেই হবে নাকি? কাজটা কে করবে? সে করব। এখন আমার পাওনাটা দাও। এই নে 5,000 টাকা। এটা ঠিক না চাচা, বাকি 10,000 কবে দিবা? দিব তো, চিন্তা করিস না, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। প্রতিদিন তো ভালোই মালপানি কামাও, আর আমার টাকা দেওয়ার বেলায় যত কথা। আরে বাবা, এই নে আরও 5,000 টাকা হয়েছে, এখন পকেটে আর একদিন দিব। বাকি টাকা দাও আজকেই, আমার লাগবে। কিসে তোর টাকা লাগবে? আমার লাগবে বলছি, লাগবে। তুমি টাকা দিবা কিনা বলো। কি, তুই আমাকে শাসাচ্ছিস? শালা মাগির বাচ্চা, ভুলে যাস না তোর জন্ম পরিচয়। পতিতার বাচ্চা, আমি না থাকলে তুই বাঁচতে কী করে? হ্যালো বন্ধুরা, আপনাদের এই পর্যায়ে বলে রাখা ভালো, এই গল্পটিতে কিছু এরকম ভাষা ব্যবহার করা হয়েছে। যথেষ্ট সম্ভব এইরকম ভাষা ব্যবহার করব না, তারপরেও আপনাদের বোঝানোর জন্য এই ভাষাগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ। বেশি করতেছো কইলাম, আমার টাকা আমাকে দাও। দিব না টাকা তোকে, কি করবি পতিতার বাচ্চা? আকাশের রাগ মাথায় চড়ে বসলো। আকাশ সোজা রহমান চাচার কলার ধরে বসলো। চুপ মাগির ফোলা, আমি না থাকলে তোর এই ব্যবসা চলতো নাকি? এমন সময় আরও কয়েকজন এসে আকাশকে ছাড়িয়ে নেয়। কি করছিস আকাশ? আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি আমাকে পরিদার বাচ্চা বলিস, তোকে সহ তোর এই ধান্দার পাওয়াটা বাঁচিয়ে দেবো, মনে রাখিস। তারপর আকাশ চলে আসলো। এতক্ষণ কী হলো হয়তো আপনারা কেউ বুঝতেছেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। আকাশ একজন দালাল, বলতে মেয়েদের দালাল, আর রহমান চাচা হলো দেহ ব্যবসায়ীর দালাল। আকাশ খদ্দের নিয়ে আসে ওদের পতিতালয়ে, বিনিময়ে কিছু টাকা পায়। সুমন জানে না ওর বাবা মাকে। ও যখন বুঝতে শিখেছে তখন থেকেই ও এই রহমান চাচার কাছে। অবশ্য আকাশ রহমান চাচাকে কয়েকবার জিজ্ঞেস করেছিল ওর বাবা মায়ের কথা। রহমান চাচা বলেছিল, তোর জন্ম এখানে হয়েছে, তোর মা ছিল পতিতা। তারপর থেকে আকাশ আর নিজের জন্ম পরিচয় জানার চেষ্টা করেনি। যাই হোক, গল্পে ফেরা যাক। আকাশ রহমান চাচার সাথেই কথা বলা শেষে সোজা বস্তিতে চলে আসে। আসার সময় মদ নিয়ে আসে। তারপর মদ খেয়ে মাতলামি করতে করতে ঘুমিয়ে যায়। আসলে আকাশ জীবনের সব কষ্ট ভোলার জন্য মদ খায় বেশি বেশি। যাই হোক, পরদিন। আকাশ, কই তুই? কি দরকার? জলদি আমার এখানে আয়, মাল সাপ্লাই করতে হবে। পারবো না আমি। আচ্ছা, কাল রাতে আমি ক্ষমা চাচ্ছি, আমি রেগে থাকিস আর রেগে থাকিস না, চলে আয়, তোর টাকা আজকে দিয়ে দিব। তাইলে আমি আসতেছি, টাকা রেডি রাখো। আয় বাবা, জলদি আয়। আকাশ সব বলে ফ্রেশ হয়ে রহমান চাচার বাসার দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর পৌঁছে যায়। এনে টাকা। ধন্যবাদ, এখন থেকে বাকি রাখবে না, প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দিবা। ওকে, এখন এই চম্পাকে নিয়ে এই ঠিকানায় চলে যা। একটা ঠিকানা দিয়ে বলল, চল মাগি চল, তোর বাজারের কাছে দিয়ে আসি। সাবধানে যাস, পুলিশের পাল্লায় আবার পড়িস না। এই আকাশকে আটকানোর মতো পুলিশ এখনও এই পৃথিবীতে জন্ম নেয়নি। হয়েছে, এখন যা। আকাশ চম্পাকে নিয়ে ঠিকানা মতো জায়গা রওনা দেয়। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যায়। স্যার, এই নিন ডেলিভারি। বাহ, মালটা তো বেশ খাসা, কি বলিস তোরা? হ্যাঁ রে, আজকে মজা হবে। স্যার, আমাদের পাওনাটা দিন এখন। ও হ্যাঁ, ওয়েট। কিছুক্ষণ পরে সে একটা বান্ডেল আকাশের হাতে ধরিয়ে দেয়। আকাশ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ি থেকে বেরোতেই দেখে কিছু ছোটো ছোটো ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তার বাবা মায়ের সাথে। আকাশ বসে পড়ল, যদি তারও বাবা মা থাকতো তাহলে হয়তো আমার আজ এই অবস্থা থাকতো না। বাবা মায়ের সাথেই অনেক আনন্দে থাকতে পারতাম। জানি না কোন পাপের জন্য আল্লাহ আমাকে এভাবে পাঠিয়েছে। আকাশের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। তারপর হাঁটা ধরলাম। সন্ধ্যাবেলায় আকাশ খদ্দের মানে পতিতার কাস্টমারের জন্য বাস স্টেশনে বসে আছে। বসে বসে লোক দেখতেছে। হঠাৎ চোখে পড়লো একটা মেয়ের উপর। মেয়েটির টানা টানা চোখ, খোলা চুল, দেখতে মাশাআল্লাহ, হয়তো পরিয়ে রূপের কাছে ফেল মারবে। দেখে বোঝা যাচ্ছে গ্রাম থেকে এসেছে। আকাশ ভাবতে লাগলো এই মেয়েটিকে কিডন্যাপ করতে হবে, একে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো নিশ্চিত।
আকাশ ভালোভাবে মেয়েটিকে দেখে। কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলো মেয়েটি একা। আকাশ আস্তে আস্তে মেয়েটির দিকে যায়, গিয়ে মেয়েটির পাশে বসে পড়ে। আকাশ বসতেই মেয়েটির তার পাশে রাখা ব্যাগটি হাতে নিল। আকাশ মনে মনে হেসে ফেলল। এই যে ঢাকায় নতুন নাকি? মেয়েটি কথা বলছে না। কি হলো, কথা বলছেন না কেন? তারপরও কোনো শব্দ নেই। ভয় পাচ্ছেন নাকি? আমাকে ভয় পাওয়ার কিছু নেই, বলুন। আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে। কোথাও যাবেন? জানি না কোথায় যাব। জানেন না মানে? না হলে ঢাকা আসলেন কেন? আসছি একটা চাকরির জন্য। ও আচ্ছা, আপনার বাবা মা? নেই, অনেক আগেই মারা গেছে। চাচা চাচির কাছে ছিলাম, তারা আমাকে তাড়িয়ে দিয়েছে। ও। আকাশ মেয়েটির সরল কথাবার্তা শুনে গলে যায়। মেয়েটিকে বিক্রি করার চিন্তা বাদ দিয়ে দেয়। তো এখন কোথায় যাবেন? জানি না। এমন সময় রহমান চাচার কল দেয়। আকাশ মেয়েটির থেকে দূরে গিয়ে কল ধরলো। হ্যাঁ চাচা, বলো। কোথায় তুই? সন্ধ্যা থেকে কাউকে তো নিয়ে আসলি না। আজকে একজনও পাই নাই চাচা, পাইলে নিয়ে আসবো। এমন সময় একজন আকাশের কাঁধে হাত রাখলো। আকাশ পিছনে ঘিরে দেখলো, তাদের দিকে তাকাতেই বুঝে যায় এরা কী রকম। চাচা, দুজন পাইছি, আমি আসছি, মাল রেডি রাখো। এই বলে ফোন কেটে দেয়। তারপর ওই দুইজনের সাথে ডিল করে তাদেরকে নিয়ে রহমান চাচার কাছে চলে যায়। রাত 12টা। আকাশ মদ নিয়ে বস্তিতে ফিরতেছিল। হঠাৎ দেখে একটা মেয়ে ফুটপাতে বসে আছে। আকাশ এগিয়ে যায় মেয়েটির দিকে। কাছে গিয়ে দেখে স্টেশনের সেই মেয়েটা। ভুলে গিয়েছিল মেয়েটির কথা। আকাশ মেয়েটির কাছে গিয়ে বলে, আপনি এখানে এত রাতে? মেয়েটি চুপ করিয়াছে। ও বুঝছি, আশ্রয় পাননি, কী করবেন বলেন? তাই তো, এটা তো ঢাকা শহর, এখানে কেউ কাউকে জিগায় না। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো? জি। আমার সাথে আমার বাসায় চলুন। আজকে রাতটা আমার বাসায় কাটিয়ে দিন, কালকে কিছু একটা কাজের ব্যবস্থা করে দিব নে। না না, সম্ভব না। আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে যাব কেন? তার উপর আপনাকে আমার ভালো লাগছে না। আপনার হাতে মদ, ছি। আমি আপনাকে সাহায্য করতে চাইছি, এর বেশি কিছু না। আসলে আসেন, না আসলে নাই, গুড বাই। আকাশ হাঁটা ধরলো, পিছনে তাকালো না। কিছুক্ষণ পর দেখে কিছু একটা ছায়া তাকে ফলো করতেছে। পিছনে ঘুরতেই আকাশ মেয়েটি তাকে ফলো করতেছে দেখলো। আকাশ থামলো। কী ব্যাপার, পিছনে নিচ্ছেন কেন? আকাশ আরও ভালো করে দেখলো যে বেশ কিছু লোক মেয়েটিকে ফলো করতেছে। আকাশ বুঝতে পারলো অবস্থা খারাপ। মেয়েটির খারাপ কিছু হতেও পারে। দেখুন, আমি এই শহরে নতুন, কাউকে চিনি না, জানিও না। শুনেছি এই শহরে অনেক আজেবাজে লোক ঘোরাঘুরি করে। বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না, চলুন আমার সাথে। আকাশ হাঁটা ধরলো। মেয়েটি তাকে ফলো করতে লাগলো। আকাশের মনে মেয়েটির জন্য মায়া জন্মেছিল। কেমন জানি না মেয়েটিকে ভালো লাগে। ইচ্ছে করে মেয়েটির চোখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে। কিন্তু আফসোস, আমার জগৎ আর ওর জগৎ এক নয়। এসব ভাবতে ভাবতে হাসতে লাগলো। রাস্তা পেরিয়ে বস্তিতে ঢুকে গেল। এমন সময় মেয়েটি বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার বাসায় কেন? না মানে, এটা তো বস্তি। আমি অতটা বড়লোক নই যে বড় বড় বস্তিতে থাকবো। আমি সামান্য একজন মানুষ। মেয়েটি আর কিছুই বলল না। আকাশ বাসার সামনে গিয়ে দরজা খুলল। আসুন, ভিতরে আসুন। মেয়েটি ভিতরে ঢুকলো। এটাই আমার একমাত্র সম্বল, গরিবের রাজপ্রাসাদ। আপনি এখানে শুয়ে পড়ুন। আর আপনি? আমি বাইরে চলে যাচ্ছি। কোথায় যাবেন? আমাদের মতো 2 টাকার ছেলেদের জন্য কোনো কিছুই স্থায়ী না। যেখানে জায়গা হয় সেখানে শুইতে হয়। আমাদের রুটিনটাই এরকম। আপনি এইখানে থাকুন। কিন্তু আপনি? আজকে রাতটা না হয় গল্প করেই কাটিয়ে দিই। আকাশ একটা হাসি দিল। আমাদের জীবনটাই একটা গল্প। এই জীবনে শুধু গল্প করার মতো কিছুই নেই। আচ্ছা, আপনি খেয়েছেন? স্টেশনে গিয়েছিলাম। তাহলে শুয়ে পড়ুন। আচ্ছা, আপনার বাবা মা কোথায়? আপনি যে এইসব খান, কিছু বলে না আপনাকে? কী বলবে ভেবে পাচ্ছে না। খেয়ে না চাই তার বাবা মার সাথে থাকুক, খেয়ে না চাই বাবাকে বাবা, মাকে মা বলে ডাকতে। কিন্তু আমার কপাল যে বাবা মায়ের নামের কেউ ছিল না। কি করে আপনাকে বলবো, আমার জন্মটাই পতিতালয়ে। কি হলো? আকাশের ভাবনার দেয়াল ছেদ হলো মেয়েটির ডাকে। না, কিছু না। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি সামিয়া। আপনার নাম কি? আমি আকাশ। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ুন। আপনি কিন্তু আমার কথা এড়িয়ে গেলেন। আপনার বাবা মার সম্বন্ধে কিছুই বললেন না। তারা নেই, মারা গেছে। ওহ, সরি, আমি দুঃখিত। না, ঠিক আছে, আপনি এখন শুয়ে পড়ুন। দেখি কালকে আপনার জন্য কোনো কাজ জোগাড় করতে পারে কি না। আমি আপনার জন্য অনেক সমস্যা করে ফেললাম, সরি।
না, কোনো সমস্যা নেই। পরদিন সকালে আকাশ সারা রাত একটু ঘুমাতে পারেনি। সারা রাত মেয়েটির দিকে তাকিয়েছিল। এই প্রথম কোনো মেয়েকে তার আপন করে পেতে মন যাচ্ছে। যদিও সে দেহ ব্যবসার সাথে জড়িত, কিন্তু তবুও আজ অব্দি কোনো মেয়ের সাথে ওসবে জড়ায়নি। নিজেকে যথেষ্ট আটকে রেখেছে। স্বামীয়া এখনও ঘুমিয়ে আছে। আকাশ তার দিকে তাকিয়ে আছে। কী বলে ডাক দিবে ভেবেই পাচ্ছে না। ভাবতে ভাবতেই স্বামীয়ার ঘুম ভেঙে যায়। অবশেষে ঘুম ভাঙলো। এবার ফ্রেশ হয়ে আমার সাথে চলুন, দেখি আপনার জন্য কী করতে পারি। আচ্ছা, বাথরুম কোথায়? আকাশ দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে স্বামীকে নিয়ে রহমান চাচার ওখানে চলে যায়। রহমান চাচা তো মেয়েটিকে দেখে খুশি হয়ে গেল। খুশিতে আকাশকে দুটো চুমাও খেলো। বাহ বাহ আকাশ, এবার কামের কাম করছিস। এবার আমাকে আর পায় কে? চাচা চুপ করো বলেই হাত রহমান চাচার মুখ বন্ধ করলাম। তারপর আপনি একটু বসুন, আমরা একটু আসতেছি। হুম। রহমান চাচাকে নিয়ে একটা রুমে ঢুকে গেলাম। দরজা আটকে দিলাম। কি হলো, এভাবে এখানে নিয়ে এসেছিস কেন? যাই হোক, মালটা কিন্তু খাসা। এটা দিয়ে যদি কাজ করাই তাহলে আমরা ডাবল টাকা কামাইতে পারবো। তোমার বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়ে গেছে নাকি? কেন, কি করলাম? আমি ওই মেয়েটিকে এ কাজের জন্য এখানে আনি নাই। মানে কি বলতে চাচ্ছিস? মেয়েটি গ্রাম থেকে শহরে এসেছে, একেবারে সাধারণ। আমি চাই না মেয়েটি এই কাজ করুক। এর জন্য অন্য কোনো কাজ ঠিক করে দাও। আরে বেটা, তুই তো দেখছি আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিবি। এই মালটাকে দিয়ে কত টাকা কামাইতে পারবো ভেবে দেখেছিস? ভাবাভাবির কাম আমি করি না, কি আমি যা বলছি তাই করি। আরে রাগ করছিস কেন? তুই যা চাচ্ছিস তাই হবে। হলেই ভালো, ওর জন্য একটু ভালো কাজ জোগাড় করে দাও। দিব। আচ্ছা, ব্যাপারটা কি? মেয়েটাকে পছন্দ নাকি? আরে তুমিও না চাচ্চা। এ বলে আকাশ রুম থেকে বেরিয়ে আসলো। আকাশ এসে স্বামীর পাশে বসলো। আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে। এর মধ্যেই রহমান চাচা আসলো। মা, তুমি চিন্তা করো না, আজকে সন্ধ্যার মধ্যেই তোমার জন্য একটা চাকরি জোগাড় করে দিব। ধন্যবাদ আঙ্কেল। দেখছেন, আমি বলছিলাম না কিছু একটা ব্যবস্থা করে দিব, করেই দিলাম। আচ্ছা, আমার কাজ আছে, তোরা সন্দেহ আছিস, দেখি কী ব্যবস্থা করা যায়। ওকে চাচা। উনি চলে গেলেন। তো এখন কোথায় যাবেন? আমার তো যাওয়ার মতো জায়গা নেই, এইখানেই বসে থাকি সন্ধ্যা পর্যন্ত। আপনি চলে যান। তা কী করে হয়? আচ্ছা চলুন, আজকে না হয় আপনাকে পুরুষর ঘুরিয়ে দেখাই। আপনার কাজ নেই? আমার কাছে সন্ধ্যার পরে। তাহলে চলুন। তারপর আকাশ স্বামীকে নিয়ে সারাদিন ঘুরে বেড়ালো। কত ভালো লাগছে বলে বোঝাতে পারবে না। এতদিন এত মেয়ের সাথে ঘোরাফেরা করেছি, কাউকে ভালো লাগেনি, কিন্তু স্বামীর সাথে হাঁটতে এত ভালো লাগছে। ওর প্রতিটা কাজ আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছে। সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় রহমান চাচার ওখানে যায়। গিয়ে তো আকাশ পুরো অবাক হয়ে যায়। এটা কি করে ভালো হলো ভাবতেও পারছে না। জায়গাটা পুরো পুলিশে ঘেরা। ভিতরে ঢুকে দেখে রহমান চাচা সহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আকাশ পিছনে তাকিয়ে দেখে সামিয়া নেই। কী করবে ভেবে পাচ্ছে না। এখন ও মেয়েটাকে আবার কোথায় গেল? এমনিতেই যে কোনো সময় আমি গ্রেপ্তার হতে পারি। এখন আবার এই মেয়েটা কোথায় গেল? হঠাৎ একজন পুলিশ এসে আকাশের কলার চেপে ধরল। কী করছেন? কলার ধরছেন কেন? মাগিবাজি করো তাই না? চলো শ্বশুর বাড়ি, দেখাবো মজা। দেখুন স্যার, আপনি ভুল ভাবছেন। আমি ওসব করি না। আমি তো একজনকে খুঁজতেছি। একটা মেয়ে এতক্ষণ আমার সাথেই ছিল, হঠাৎ দেখি পিছনে নাই। ও তাই? এসব থানায় গিয়ে বলিস। আকাশের হাতে হাত করা লাগিয়ে দিল। তারপর একে একে আকাশ, রহমান চাচা সবাইকে গাড়িতে উঠালো। এত কিছুর মাঝেও আকাশের মাথায় ঘুরতে সামিয়ার কথা। মেয়েটা গেল কোথায়? হঠাৎ উদা হয়ে গেল কোথায়? আকাশের চিন্তা হতে লাগলো, মেয়েটা তো এখন কার কিছুই চেনে না। আল্লাহ জানে তার কপালে কি আছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের থানায় নিয়ে আসা হলো। আকাশ সহ সবাইকে জেলে ঢুকে দেওয়া হলো। এমন সময়ই রহমান চাচা বলল, তোর জন্য আজকে আমাদের জেল কাটতে হচ্ছে। মানে আমি কি করলাম? ভালো সাজা হচ্ছে, পুলিশকে খবর দিয়েছিস কেন? পাগল হয়েছো নাকি? কি বলছো? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আর আমি বা কেন পুলিশকে খবর দিতে যাব? তোর সাথে মেয়েটা কই? জানি না, পুলিশের ঝামেলার পর আর দেখতে পাইনি। দেখবি কেমনি, ওই মেয়েটিই তো পুলিশ। কি? হুম। ধুর, কি বলো? মেয়ে তো ভালো মতো কথাই বলতে জানে না, ও আবার ইন্সপেক্টর হবে? আমি নিজের চোখে দেখেছি। কোথায়? কিভাবে? আমাদের যখন পুলিশের বাড়ি গাড়িতে ওঠাচ্ছিল তখন ওই মেয়েটাকে আমি পুলিশের ড্রেস দেখেছি। কি যে বলো, কাকে না কাকে দেখেছো? যা দেখেছি একদম ক্লিয়ার দেখেছি। আকাশের মাথায় গর্বে খেয়ে গেল। চাচা বলে কি? ও
ওই মেয়ে যদি পুলিশ হয় তাহলে আমার 12টা বাজাইয়ে ছাড়বে। মেয়ে তো আমার ঘর পর্যন্ত চিনে। আল্লাহ আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর একটা পুলিশ এসে আকাশকে বের করলো। তারপর একটা রুমে নিয়ে গেল, যেখানে দুটো চেয়ার ও একটি টেবিল রয়েছে। আমি ভয়ে ঘামছি। শুনছি এসব মামলায় নাকি অনেক কড়া শাস্তি হয়। না জানি আমার কপালে কি আছে। এখানে বস, ম্যাডাম আসছে। জি। বসলাম চেয়ারে, বসে আছি। কিছুক্ষণ পর একজন ভেতরে আসলো। আকাশ দেখেই সোজা দাঁড়িয়ে গেলাম। আর কেউ নয়, সেই মেয়েটি। বুকের ব্যাচের দিকে তাকালাম। নাম সামিয়া। তার মানে আমাকে আসল নামে বলেছিল। আপনি? হ্যাঁ, আমি এই থানার নতুন ওসি। বসুন বসুন। সামনে পানি ছিল। ভয়ে পুরো গ্লাসের পানি খেয়ে ফেললো আকাশ। আরে এত ঘামছেন কেন? বসুন বসুন। আকাশ বসলো। এখন তার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। এ মেয়ে আমাকে ফাঁসিয়েছে। আমাকে ফাঁসিয়ে আমাদের ব্যবসার সব জায়গা চিনেছে। তো কি চা খাবেন না কফি? তো অবাক। শুনেছি থানায় আসলে পুলিশের মার ছাড়া কথা নাই। আর ইনি আমাকে জিজ্ঞাসা করছে কি খাবো। আরে বলুন, ভয় পাচ্ছেন কেন? কই, কাল থেকে আজ সারা দিন পর্যন্ত একবারও তো দেখিনি আপনাকে ভয় পেতে। আমি ভয় পাচ্ছি না। তাহলে ঘামছেন কেন? গরম লাগছে তাই। ও আচ্ছা, কিছুই যখন খাবেন না তাহলে শুরু করি। আকাশ কিছুই বলল না। তো আপনার বাবা মা কোথায়? জানি না। জানি না মানে কি? আমার বাবা মাকে আমি জানি না। তার মানে? তার মানে আপনি যা ভেবেছেন তাই। আমার জন্ম পতিতালয়ে। কে আমার বাবা কে আমার মা কিছুই জানি না। আর এই সমাজে আমাদের মতো মানুষের কোনো জায়গা নেই। তাই নিজের পেট চালানোর জন্য আমাকে এই কাজ করতে হচ্ছে। তার মানে আপনি জন্মের পর থেকেই? জন্মের পর থেকেই ওই যে রহমান চাচা, ওনার কাছে ছিলাম। তারপরে ওনার সাথেই এভাবে এই কাজ করে দিন পার করছি। আচ্ছা, আপনি আসুন আমার সাথে। আকাশ সামিয়ার পিছু পিছু গেল। তারপর তাকে একটা আলাদা সেলে রাখা হলো। আকাশ কি ভাবছিল কি হয়ে গেল। ভাবলাম মেয়েটিকে নিয়ে সংসার করব, এখন এই মেয়ে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতেছে। কি করতেছে সেদিন ওই মেয়েটির পাল্লায় পড়ছিলাম। পরদিন সকালে আকাশ ঘুমিয়ে আছে। একজন কনস্টেবল এসে আকাশের ঘুম ভাঙালো। ঘুম ভাঙালেন কেন? চল আমার সাথে। কোথায়? ওই বুড়িটার বাচ্চা, তোকে বলতে হবে কোথায়? তোরে বলেছি আসতে, আমার পেছু পেছু আয়। আকাশের রাগ উঠে গেল, কিন্তু কোনো রকম নিজেকে সামলায়। তারপর কনস্টেবলের পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যেই একটা রুমে নিয়ে আসলো। দেখেই বোঝা যাচ্ছে ওসির রুম। আকাশ দাঁড়িয়ে আছে রুমে একলা। কিছুক্ষণ পর সামিয়া রুমে প্রবেশ করে দেখতে পেল আকাশ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আকাশ পিছু ফিরে দেখে সামিয়া। সামিয়া গিয়ে নিজের চেয়ারে বসে। আকাশও বসে। একটা খাতা বের করলো সামিয়া। তারপর এইখানে একটা সাইন করুন। কি এটা? কিসের সাইন? আহা, করুন না। না, আমি জানি আপনারা পুলিশ সমাজ অনেক খারাপ। একজন ভালো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন। এরকম কিছুই না, এটা আপনার ছাড়পত্র। মানে? মানে হলো আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। সত্যি? হুম। তার মানে রহমান চাচা সহ বাকিরাও ছাড়া পাবে? না, ওনারা জঘন্যতম অপরাধ করেছেন, ওনাদের শাস্তি দিয়েই ছাড়বো। তো আমিও করেছি। আপনি করেছেন, তবে না বুঝে। কাল সারাদিন আপনার সাথে থাকার পর যা বুঝছি, আপনার মধ্যে খারাপ কিছুই নেই, জাস্ট একটু ভুল পথে আছেন। এ নিয়ে আমি উপর মহলের সবার সাথে কথা বলছি। তারপর সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনাকে একটা সুযোগ দেব। বাহ, একদিনেই এত কিছু? এখন কি কথাই বলবেন নাকি সাইনও করবেন? মানে আসলে আমি তো পড়ালেখা জানি না, তাই সাইন করতে পারি না। সমস্যা নেই, টিপসই নিয়ে নিচ্ছি। সবশেষে বলল, এখন আপনি মুক্ত। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ লাগবে না, এখন থেকে ভালো কাজ করবেন, সব ধরনের অন্যায় পথ থেকে নিজেকে বিরত রাখবেন। জি। ওকে, এখন আপনি আসুন। ওকে। আকাশ আস্তে আস্তে রুমের থেকে বের হচ্ছে। বারবার পিছু ফিরে সামিয়াকে দেখছে। আর কোনোদিন দেখতে পারবো কি না জানি না, তবে মেয়ে তোমাকে আর সারা জীবনে মনে রাখবো। আকাশ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সোজা বস্তিতে চলে গেল। বস্তির একটা দোকানে চা খেতে বসলো। এমন সময় কি রে, তোর নাকি পুলিশে ধরছে? ছাড়া পাইলি কেমনে? আকাশ চুপ করে আছে।
কথা বলছিস না যে? করিস তো মায়াগো ধান্দা, পুলিশ ধরে ছেড়েও দিল। দেখোস মেয়েরা দেশের কি অবস্থা, আমাদের উন্নতি হবে কেমনে? ভাই, আইরা চাইরা পোলাপায়নযোগ্য পুলিশ কিছুই করে না, খালি আমরা রিক্সা চালকরা এর কিছু করলেই হলো শুরু হয়ে যেত সরকারের উল্টো পাল্টা কাহিনী। ঠিক বলছস, এসব পরিতার বাচ্চারা দেশটা খাইয়া ফেলতেছে, এদের উচিত ফাঁসিতে লটকায় মায়েরা ফেলা। আকাশ আর চুপ থাকতে পারলো না, রাগ মাথায় চড়ে বসলো। আকাশ উঠে সোজা ওই লোকটিকে কলার চেপে ধরলো। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু পরক্ষণে আকাশ শান্ত হয়ে যায়, কারণ লোকটি ছিল বৃদ্ধ। কিছু না বলেই ছেড়ে দিয়ে আকাশ দোকান থেকে বেরিয়ে আসে, সোজা নিজের ঘরে চলে আসে। এসে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আসলেই তো আমি যা করেছি তা একদম ঠিক নয়। দেশ ও জাতির জন্য অনেক খারাপ, অনেকের অনেক ক্ষতি করেছি, কত মেয়েকে তুলে নিয়ে এসেছি, এসব নেই। অনেকেই অনেক উপদেশ দিয়েছে, কারো উপদেশ মাথায় নেয়নি। কিন্তু আজ সামিয়া আমাকে কথাগুলো বলার পর এমন লাগছে কেন? ভালো হতে ইচ্ছে করছে কেন? না, আমার ভালো হতেই হবে। আজ থেকে আর কোনো খারাপ কাজ করব না, এখন থেকে ন্যায় পথে চলবো, কাল থেকেই কাজ খুঁজবো। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আকাশ কাজ খুঁজতে বের হয়। অফিসে কাজের জন্য দৌড়ে বেড়ায়, কিন্তু কোথাও কাজ পেল না। হতাশ হয়ে একটা গড়ি রাস্তায় হাঁটছে, চিন্তা করছে এখন সে কী করবে। মানুষ তো বুঝতে চায় না। হঠাৎ একজন তার কাঁধে হাত রাখলো। আকাশ চমকে গিয়ে পিছনে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ হাতটি ছিল সামিয়ার। আকাশ ভয় পেল। আপনি? আমি কিছুই করিনি, বিশ্বাস করুন, আমি কাজ করার জন্য ঘুরতেছি, প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না। আরে থামো থামো, আমি তোমাকে অ্যারেস্ট করতে আসিনি। আকাশ শান্ত হলো, ভয় পুরো না কাটলেও হালকা হালকা আছে। তুমি এখানে কি করো? এই তো ম্যাম, একটা ছোট্ট কাজের জন্য ঘুরছি, কিন্তু কেউ চাকরি দিল না। তা তুমি কি কাজ পারো? আকাশ মাথা নিচু করে ফেললো, কারণ আকাশ কোনোদিন এসব কাজ ছাড়া অন্য কোনো কাজই করেনি। আকাশ খদ্দের এনে দিত, রহমান চাচা তার 40% তাকে দিয়ে দিত, এটাই করতো। সামিয়া ব্যাপারটা বুঝতে পারলো। তার মানে কোনো কাজই জানো না? আসলে আর বলতে হবে না, দারোয়ানের চাকরি করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, পারবো তো। ওকে, তাহলে কাল সকাল 11টায় থানায় এসে আমার সাথে দেখা করিও। ম্যাম। তাহলে আমি এখন আসি। ওকে। সামিয়া চলে গেল। আকাশ তার চলে যাওয়ার দেখলো। আকাশ খুশি মনে বসতিতে চলে গেল। কেন যায় না, আকাশের মনে ফুর্তি লাগতেছিল। আকাশ ভাবতেও পারছে না যে সামিয়া তার চাকরির ব্যবস্থা করতেছে। যাই হোক, পরের দিন আকাশ সুন্দর করে পরিপাটি হয়ে থানায় চলে গেল। থানায় প্রবেশ করার সময় একটা কনস্টেবল তাকে আটকালো। ওই পরিতার বাচ্চা, কিভাবে ভিতরে আসলি? ওই পরিতার বাচ্চা, ভিতরে কোথায় যাচ্ছিস? ম্যাম তো দয়া করে তোকে ছেড়ে দিয়েছিল, আবার কি পুলিশ স্টেশনে? আকাশের রাগ উঠে গেল। এই একটা শব্দ আকাশ একদম পছন্দ করে না। কেউ তাকে পৈতার বাচ্চা বা এ জাতীয় গালি দিলে তার খুব রাগ উঠে যায়। দেখুন স্যার, আর যাই বলুন, পৈতার বাচ্চা বলবেন না। ওরে বাবারে, চোরের মুখে আল্লাহর নাম শোনা যাচ্ছে। পরিতার বাচ্চাকে পরিতার বাচ্চা বলবো না তো কি বলবো? দেখুন, আপনি কিন্তু বেশি করে ফেলতেছেন। কি, তুই আমাকে ধমকাচ্ছিস? তোর এত বড় সাহস? সামিয়া নিজের রুম থেকে বেরিয়ে দেখে কনস্টেবলের আকাশের মধ্যেই কথা কাটাকাটি করছে। সামিয়া বিষয়টা লক্ষ্য করে, দুজনকেই থানার ভিতরে ডাকলো। কি ব্যাপারটা কি? এটা কি থানা নাকি অন্য কিছু? আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখুন না ম্যাম, আমাকে শাসাচ্ছিল। আকাশ, তুমি ওনাকে সাজাচ্ছিলে কেন? ম্যাম, উনি আমাকে বারবার পৈতার বাচ্চা বলে গালি দিচ্ছিল, তাই মাথা ঠিক ছিল না, তাই। আর বলতে হবে না। কি ব্যাপার, নিজে কি খুব বড় হয়ে গেছেন নাকি? মানুষকে মানুষ ভাবতে শিখুন, না হলে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিব। সরি ম্যাম। আমাকে না, ওনাকে সরি বলুন। কনস্টেবল আকাশকে সরি বলে বেরিয়ে গেল। বসো তুমি। আকাশ বসলো। তো কি খাবা, চা না কফি? আমি কিছুই খাবো না, খালি একটা চাকরির ব্যবস্থা করে দিলেই হবে। তার ব্যবস্থা করে ফেলেছি। সত্যি? আচ্ছা খাবা না যেহেতু, চলো। সামিয়া আকাশকে নিয়ে রওনা হলো। কিছুক্ষণ পরে একটা বড় বাড়ির কাছে এসে গাড়ি থামালো। দুজনেই নামলো। তার সামিয়া আকাশকে নিয়ে বাড়ির ভিতর ঢুকলো। তুমি এখানে বসো, আমি আসছি। আকাশ বসলো। সামিয়া উপরে উঠে গেল। আকাশের মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব? এ কার বাড়িতে নিয়ে আসলো? আবার ম্যাম বাসার ভিতরে ঢুকে গেল। এমন সময় একজন বৃদ্ধ আসলো। তুমি তাহলে আকাশ? আকাশ দাঁড়িয়ে গেল। জি, আসসালামু আলাইকুম। বসো, তাহলে কেন? আমি হলাম সাবিয়ার আব্বু। আকাশ বসলো। তোমার কথা মেয়েটি আমাকে কালকে বলেছে। আসলে তুমি অনেক সহজ সরল,
খালি ভাগ্যটা খারাপ ছিল। এমন সময় সামিয়া হাজির, হাতে বিস্কুট, শরবত ইত্যাদি। সামিয়া একটা লাল ড্রেস পরেছে, আকাশ থেকে হাঁ করে তাকিয়েছে, চোখ সরাতেই পারছে না। কি কথা হচ্ছে বাবা? কিছু না রে, ওরই আমার পছন্দ হয়েছে, ওরই রেখে দে। ওকে। সামিয়ার বাবা চলে গেল। তোমাকে এই বাড়ির দারোয়ান হিসেবে থাকতে হবে, তুমি রাজি আছো? জি ম্যাম, এটা কি আপনার বাড়ি? হায় রে হাদারাম, আমার বাবা এতক্ষণ তোমার সাথে কথা বললো, এখনো বুঝুনি এইটা আমার বাড়ি? না মানে থাক, এখন এগুলো খাও। আমি এখন কিছু খেতে পারবো না, যা খেয়েছি তাই হজম হচ্ছে না। কখন কি খেলে? আকাশ মনে মনে ভাবছে, আপনাকে ম্যাম যা লাগছে বলে বোঝাতে পারবো না। আপনাকে দেখার পর আমার সব ক্ষুদায় শেষ হয়ে গেছে। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে মনে হয় সারা জীবন না খেয়ে থাকতে পারবো। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আকাশের ধ্যান ভাঙলো সামিয়ার কথা শুনে। আসলে ম্যাম সকালে খাইছি তো, এখন ক্ষুধা নেই। বললেই হলো, তুমি এখানে দুপুরে লাঞ্চ করেই যাবে। না ম্যাম, তা পারবো না। আমি বলছি মানে করতেই হবে। জোরে আকাশ রাজি হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষে আকাশ যখন চলে আসবে তখন সামিয়া বলল, তাহলে কবে থেকে জয়েন করছো? আপনি বললে আজকে জয়েন করব। না তা লাগবে না, তুমি বরং আগামীকাল থেকে জয়েন করো। ওকে ম্যাডাম। ওকে, তুমি এখন যাও, কালকে সকালে চলে এসো। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করব? করো। রহমান চাচা সহ ওনারা সবাই কেমন আছে? তা জানি তুমি কি করবে? না মানে তাদের কোর্টে ট্রান্সফার করে দিছি, বাকিটা কোর্ট জানে। তাদেরকে আমার মতো কি একটা সুযোগ দেওয়া যায় না? না যাবে না, সবাইকে সব দেওয়া যায় না। ও আচ্ছা, আমি আসি। হ্যাঁ আসো। আকাশ বাড়ি থেকে বেরিয়ে আসলো। যাক, অবশেষে ভালো হবার মতো একটা সুযোগ পেলাম। আল্লাহ আমিন। আবার আকাশের মনে লাড্ডু ফুটতেছিল, কারণ সামিয়াকে সে সব সময় দেখতে পারবে। ভাবতেও পারছে না যে সামিয়া তাকে এরকম একটা সুযোগ করে দেবে। যাই হোক, আকাশ বস্তিতে নিজের বাসায় চলে গেল। রাতে শুয়ে আছে। আকাশের খুব ইচ্ছা করছে একটু মদ পান করতে, কিন্তু সামিয়ার কথা ভেবে করতেও পারছে না। বলা হয় না, যার যেটা অভ্যাস সেটা সহজে ছাড়তে পারে না। আকাশেরও তাই হলো, সহ্য করতে না পেরে মদ্যপান করলো। সকালে ঘুম ভাঙার পর আকাশ দেখে 11টা বেজে গেছে। আকাশের কপালে হাত। ম্যাডাম আমাকে ভোর ভোর যে চলে যেতে বলছিল, এ কী করলাম আমি? তাড়াতাড়ি উঠে আকাশ ফ্রেশ হয়ে দৌড় দেয় সামিয়ার বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিট পরে পৌঁছে যায়। গিয়ে কলিং বেল চাপতেই সামিয়া দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ম্যাডাম, দেরি হয়ে করে ফেললাম। তুমি কিছু খেয়েছো? না তো। তাহলে গন্ধ আসছে কোথা থেকে? শের। মদ? আকাশের মনে পড়ে গেল গতকাল রাতে না সে মদ খেয়েছিল। ইস, ভালো করে ফ্রেশ হওয়া উচিত ছিল। আসলে ম্যাডাম বুঝতে পারছি, আসো ভিতরে আসো। সামিয়া আকাশকে নিয়ে ভেতরে আসলো। শোনো, তুমি আজ থেকে এখানেই থাকবা। আমি? তা নয় তো কে? না মানে কোনো মানে টানে নেই, আমি যা বলছি তাই। এই নাও তোমার রুমের চাবি, সিঁড়ির ধারের রুমে তুমি থাকবা। আপনার এই ঋণ যে আমি কিভাবে শোধ করব নিজেও জানি না। আমার মতো একটা অমানুষকে এত আপন করে নেবেন জীবনে ভাবতেও পারিনি। আরে ধুর, অমানুষ কি বলছো? তুমি খারাপ জগৎ থেকেও আমাদের থেকে যথেষ্ট ভালো। ম্যাডাম, এসব আমার ক্ষেত্রে যায় না। আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হও, আমি থানায় যাব। আচ্ছা ম্যাম। সামিয়া ওপরে উঠে যাচ্ছে। এতক্ষণ আকাশ একবারও সামিয়ার দিকে ভালো করে নজর দেয়নি। এতক্ষণে সে খেয়াল করলো সামিয়া একটা সবুজ শাড়ি পরেছে, দেখতে সেই লাগতেছে। দেখলে শুধু দেখতেই মন চায়। যাই হোক, আকাশ নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে চমকে গেল, রুমটা কত সুন্দর। ভাবতেও পারছে না আকাশ এত সুন্দর একটা রুম সে ঘুমাবে। কী যে হচ্ছে বিশ্বাসই হচ্ছে না। বিকেলে আকাশ বাগানের টবে পানি দিচ্ছিল। হঠাৎ সামিয়া বলল, কি করছো আকাশ? আকাশ চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে সামিয়া। ও ম্যাম, এই তো পানি দিচ্ছিলাম গাছগুলোতে। ও আচ্ছা, এখন আর দিতে হবে না, রুমে গিয়ে রেডি হও। কেন ম্যাম? তোমাকে নিয়ে বের হব। কেন? আরে ধুর, এত কেন কেন করতেছো কেন? যা বলছি করো, যাও রেডি হয়ে নাও। ওকে ম্যাম। আকাশ নিজের রুমে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর সামিয়ার সাথে গাড়িতে উঠে যায়। সামিয়া গাড়ি চালাচ্ছে। আকাশ প্রতিনিয়ত সামিয়ার রূপে মুগ্ধ হচ্ছে। সামিয়ার চোখ কান সবাই তার নয়নের দৃষ্টি কাটছে। আকাশ মনে মনে ভাবে, যদি এখন তার স্বামী স্ত্রী হতাম তাহলে কতই ভালো হতো। এখন হয়তো আমরা। তারপর সামিয়া বলল,
এই নামো। সামিয়ার কথায় আকাশের ভাবনা ছেদ পড়ল। ও হ্যাঁ ম্যাম, নামছি। আকাশ নেমে দেখে গাড়ি একটা মলের সামনে দাঁড় করানো। ও ম্যাম, আপনি শপিং করবেন? চলো ভিতরে। আকাশ নিচের দিকে তাকালো। কোনোভাবেই সামিয়ার সাথে তা যাচ্ছে না। পরনে একটা ফুটপাতের প্যান্ট আর শার্ট, এগুলো পরে ম্যামের সাথে হাঁটবো? ম্যামের মানিজ্জত কিছুই থাকবে না। না, আমি এসব দেখতে পারবো না। আপনি ভিতরে যান ম্যাম, আমি যাব না। সামিয়া বিষয়টা বুঝতে পারলো আকাশ কেন যাইতেছে না। পাগল, তুমি যা ভাবছো তার কিছুই হবে না। না ম্যাম, আপনি যান। দূর। সামিয়া আকাশের হাত ধরে ফেললো, তারপর টানতে টানতে ভিতরে নিয়ে যায়। আকাশ কি করবে ভেবে পাচ্ছে না। সামিয়া এমন করবে ভাবতেও পারেনি। যাই হোক, ভিতরে গিয়ে আকাশ সামিয়ার পিছু পিছু হাঁটছে। আকাশ আশেপাশের মানুষের দিকে তাকাচ্ছে, কেউ তাদের দিকে ভালো নজরে দেখছে না। যাই হোক, সামিয়া শপিং শেষ করলো। তারপর আকাশকে নিয়ে গেল শার্ট প্যান্টের দোকানে। আকাশ কিনতে চাচ্ছিল না। সামিয়া জোর করে আকাশকে প্যান্ট শার্ট কিনে দিল। তারপর দুজন বাসায় চলে আসে। আকাশ বাগানে পানি দিচ্ছিল, এমন সময় সামিয়া বলল, আকাশ শোনো, তোমার সাথে আমার কথা আছে। জি ম্যাম, বলুন। ছাদে যাও, আমি আসতেছি। ম্যাম, ছাদের কাছে পানি দিতে হবে নাকি? একটু আগেই তো দিয়ে এসেছি। এত কথা বলো কেন? যেতে বলছি যাও। আকাশ আর কিছু না বলে সোজা ছাদে চলে গেল। গিয়ে গাছগুলো দেখতে পেল না, সব তো ঠিকই আছে। তাহলে ম্যাম ডাকলো কেন? নাকি আমাদের কোনো ভুল হয়েছে? কিছুক্ষণ পর সাবে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে উপরে আসলো। আকাশ, জি ম্যাম, বলুন। আই লাভ ইউ। ফুলগুলো দিয়ে আকাশ তো বিশ্বাস করতে পারছে না এসব হচ্ছেটা কি। কি ম্যাম, আপনি কি বলছেন? যা বলছি ঠিকই বলছি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। ম্যাম, কোথায় আপনি আর কোথায় আমি? কিসব বলছেন এসব? তুমি অ্যাকসেপ্ট করবে কিনা বলো। এটা হয় না। না বললে আমি সোজা ছাদ থেকে লাফ দিব। এটা সম্ভব না। এটা শোনার সাথে সাথেই সামিয়া দৌড় দিয়ে ছাদের কিনারে চলে যায়। আকাশ সামিয়ার হাত ধরে ফেলে। উফস, আকাশ কি করছো? সাথে সাথেই আকাশের ঘুম ভেঙে যায়। চোখ করে দেখে সামিয়া ওর সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ব্যাপারটা বুঝতে একটু দেরি করলো না। ঘুমের মাঝেই কিছু করছে সে। সরি ম্যাম, আর হবে না। সামিয়া বুঝতে পারলো যে আকাশ স্বপ্ন দেখতেছিল, তাই হয়তো ভুল করে ফেলেছে। ইটস ওকে। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আপনি এখানে? আমি এসেছিলাম তোমাকে জাগাইতে। কেন ম্যাম, কোনো কাজ আছে কি? আপু জগিং করতে যাবে, তুমিও তার সাথে যাও। ও আচ্ছা ম্যাম, স্যার কই? রেডি হচ্ছে, তুমিও রেডি হয়ে নাও। ঠিক আছে। সামিয়া চলে গেল। আকাশ ভাবতে লাগলো কি ভুলটাই না করতেছিলাম। স্বপ্ন দেখতে দেখতে কখন যে ম্যামকে ধরে ফেলেছি বুঝলামও না। যাই হোক, আকাশ উঠে গেল। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর আকাশ সামিয়ার আব্বুর সাথে জগিং করতে বের হলো। জগিং করতে একটা পার্কে চলে আসলো। জগিং করতে ক্লান্ত হয়ে সামিয়ার আব্বু একটু বসলো। আচ্ছা স্যার, আপনি কি প্রতিদিন জগিং করেন নাকি? কী সব সারটার বলো, আমাকে আঙ্কেল বলে ডাকবে, বুঝেছো? না, এটা কি করে হয়? যা বলেছি তাই করবা। জি স্যার। আবার স্যার বলো। না মানে আঙ্কেল। তো কি যেন জিজ্ঞাসা করলাম? আপনি কি প্রতিদিন সকালে জগিং করেন? আগে করতাম, অনেকদিন পর আজকে তোমার সাথে বের হলাম। ও চলেন আরেক রাউন্ড দেই। না, আজ আর পারবো না, বাসায় চলো। ওকে আঙ্কেল, আপনি বসুন, আমি রিক্সা ডেকে আনছি। ওকে। আকাশ রিক্সা নিয়ে আসলো। তারপর রিক্সায় চড়ে চলে গেল। বিকেলবেলায় আকাশ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। সামিয়ার গাড়ি আসতেই আকাশ গেট খুলে দিয়ে সালাম দিল। বাহ, তোমাকে তো হেব্বি লাগছে। জি ম্যাম, ধন্যবাদ। সামিয়া চলে গেল। আকাশ নিজের কাছে লেগে গেল। পরদিন সকালে আকাশ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ একটা গাড়ি এসে হর্ন দিতে লাগলো। আকাশ দেখলো গাড়িটা এবারই নয়, তাই গেট না খুলে এগিয়ে গেল। হর্ন দিচ্ছেন কেন? এমন সময় গাড়ির ভেতর থেকে বলল, এই দারোয়ানের বাচ্চা, গেট খোল। কিন্তু আপনারা কারা? আমি এবারের মালিক। এবারের মালিক তো সামিয়া ম্যাডাম আর ওনার আব্বু, আপনি কে? আমি মিসেস চৌধুরী। এমন সময় সামিয়ার আব্বু উপস্থিত হলো। এই আকাশ, কি করছো? ভিতরে আসতে দাও, ওটা আমার স্ত্রী, মানে তোমার আন্টি। আকাশ ভরকে গেল। বলছে কি এসব? ও সরি আন্টি, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিবেন। এই বলে আকাশ গেট খুলে দিল। ড্রাইভার গাড়ি ভিতরে নিয়ে গেল। তারপর আকাশও এগিয়ে গেল, লাগেজগুলো ভিতরে নিয়ে যায় আকাশ। কে এই অসভ্যটা? তুমি রাগ করো না, ছেলেটা অনেক ভালো।
ভালো না ছাই, আমি দেখেছি। একে চাকরি দিছে কে? তোমাকে বলেছিলাম না আকাশ নামের একটা ছেলের কথা, এই সে সামিয়া নিজে এদের কাজে রেখেছে। ও, ওই পতিতার বাচ্চাটা। এমন সময় আকাশ ভিতর থেকে বের হলো। আকাশের কানে কথাটা কানে গেল। পিন ফোটার মতো শব্দটা ওর কলিজায় লাগলো। আকাশ কিছু না বলে সামনে দিয়ে চলে গেল। তুমি না কোনোদিনও ভালো হবে না, চলো এখন ভিতরে চলো। আমার ভালো হওয়া লাগবে না। অন্যদিকে আকাশের চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই একটাই শব্দ আকাশ একদম সহ্য করতে পারে না। আমি কি ইচ্ছে করে হয়েছি নাকি আমাকে জন্ম দেওয়া হয়েছে? সে যে খারাপ তা আমি কি করে বুঝবো? তবু এই অপবাদটা আমাকে কেন দেওয়া হয়? হে আল্লাহ, তুমি জানোই তো আমি এটা সহ্য করতে পারি না। রাতে আকাশ নিজের রুমে শুয়ে আছে। এমন সময় সামিয়া ভিতরে আসলো। আকাশ উঠে বসলো। ম্যাম, কিছু বলবেন? আমার মায়ের পক্ষ থেকে সরি। না, আপনি সরি বলছেন কেন? ওসব আমি কিছুই মনে করিনি। তবুও সরি, আসলে উনি এরকমই, কিছু মনে করো না। না ম্যাম, ঠিক আছে। ধন্যবাদ। সামিয়া চলে গেল। আকাশ ভাবতে লাগলো, ম্যাডাম আপনি এত ভালো কেন? বারবার আপনার প্রতি আমাকে দুর্বল বানিয়ে দিচ্ছেন কেন? পরদিন সকালে জগিং করতে গেল। কিছুক্ষণ পরেই সামিয়ার আব্বু বলল, আজকে আর নয়, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন আঙ্কেল? তুমি জানো না না তো। আজকে স্বামীর পর পাত্রপক্ষ দেখতে আসবে। ও, ম্যাম কি দেখতে আসবে? তাহলে চলুন, আমি রিক্সা নিয়ে আসছি। আকাশ রিক্সা নিয়ে আসলো। তারপর বাসায় চলে আসলো। বাসায় এসে আকাশ রুমে এসে পড়লো। মনে কষ্ট হলেও কিছুই করার নেই। আমার কোনো ক্ষমতাই নেই সামিয়াকে বিয়ে করার। জানি না কেন যে আমি ওর প্রেম ভালোবেসে ফেলেছিলাম। এমন সময় সামিয়ার আম্মু আসলো। এই যে। জি আন্টি, বলুন। কিসের আন্টি? আমি তোর আন্টি নই, ম্যাডাম বলে ডাকবি। জি ম্যাডাম। এই নাও, বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসো। একটা কাগজ আর কিছু টাকা এঁকে দিয়ে বলল, ওকে ম্যাডাম। আকাশ এগুলো হাতে নিল। তারপর বের হয়ে গেল বাজারের উদ্দেশ্যে। সারাটা দিন কোনো রকম পার হলো। সন্ধ্যায় পাত্রপক্ষ আসলো। আকাশ সব কিছু তাদের খেদমতে কাজে লেগে গেল। কিছুক্ষণ পর সামিয়া নিচে নামলো। সেজেগুজে নেমেছে। একটা নীল শাড়ি পরে আকাশ সামিয়াকে দেখে চোখ সরাতেই পারল না। এক নজরে সামিয়ার দিকে তাকিয়ে আছে। সামিয়া এসে সবার সামনে বসলো। সারাক্ষণ আকাশ তার দিকে তাকিয়ে থাকলো। সবশেষে পাত্রপক্ষ স্বামীকে পছন্দ করলো। স্বামীও পাত্রপক্ষকে পছন্দ করলো। সবাই অনেক খুশি। সবার খুশিতে মাঝে শুধু আকাশে অখুশি। রাতে আকাশ রুমে শুয়ে আছে। স্বামীর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত একের পর এক মনে পড়তে লাগলো। আর চোখ বেয়ে পানি বের হতে লাগলো। পরদিন আকাশ ফুল গাছে পানি দিচ্ছিল। এমন সময় সামিয়া বলল, কি আকাশ, কেমন আছো? জি ম্যাম, ভালোই। কাল সারাদিনের ব্যস্ততার মাঝে তোমার খবর নেওয়াই হয়নি। যাই হোক, সাইফুলকে তোমার কেমন লাগলো? সাইফুলকে ম্যাম? আরে কাজে আমাকে দেখতে আসছিল। ও, ওনার নাম সাইফুল? কেন, তুমি জানতে না? না। ও আচ্ছা, এখন বলো ওরে তোমার কেমন লাগছে? আকাশ মনে মনে ভাবলো, কপালে যা থাকে হবে, এটাই সুযোগ। কিছু বদনাম করে দেই। যদি এই ওসিলায় উনি বিয়ে ভেঙে দেয়। কি আর বলবো ম্যাম, আপনারা বড়লোক, আপনাদের নিয়ে কথা বলার আমাদের কি অধিকার আছে? এভাবে বলছো কেন? তুমি বলো তোমার কাছে সাইফুলকে কেমন লাগছে? সত্যি বলবো ম্যাম, রাগ করবেন না তো? না, তুমি বলো। আসলে ম্যাম, স্যারকে আমি কয়েকবার নষ্ট পড়তে দেখেছি। মাথা নিচু করে কথাটি বললাম। কি কি বলছো, ভেবে বলছো তো? জি ম্যাম, বেশ কয়েকবার দেখেছি। বড়লোকের ছেলে বাড়েও যায়, একদিন এক এক মেয়ের সাথে রাত কাটায়, আরও তো জুয়া থেকে শুরু করে সব খেলেই। বলতেছো তুমি? এগুলোর কোনো প্রুফ আছে তোমার কাছে? আমার কাছে তো স্মার্টফোন নাই, আর আমরা আমাদের খদ্দের ছবি তুলতামও না, তাই আমার কাছে কোনো প্রুফ নেই। তবে আপনি রহমান চাচাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে। সামিয়া চলে গেল। আকাশ মাথায় হাত দিল। কি করলাম? একটু বেশি তো বলে ফেলেছি। আল্লাহ, আমারে রক্ষা করো। আমি তো জানিও না ওই সাইফুল নাকি ওইটা কে বা কোথায় থাকে। রহমান চাচাও তো কথা বললাম। এখন কি হবে? নিশ্চয়ই ম্যাম সবার থেকে খোঁজখবর নেবে। 3 দিন পর। এই 3 দিন সামিয়া ম্যাম আমার সাথে একটা কথা বলেনি। কি হলো? উনি কি বুঝে গেলেন নাকি যে আমি মিথ্যা কথা বলে ওনার বিয়ে ভাঙতে চাইছি? এমন সময় 23 তারিখের পর তোর কাজ আরও বেড়ে যাবে রে, মানসিকভাবে রেডি হয়ে যাস। কেন আঙ্কেল, 23 তারিখের পর কি এমন হবে? জানিস না? কি জানবো? 25 তারিখ সামিয়ার বিয়ে। ও আচ্ছা, আমি রেডি আছি আঙ্কেল।
আঙ্কেল চলে গেলেন। তার 2 দিন পর এখনও সামিয়া ম্যাম আমার সাথে কথা বলেনি। আজ 5 দিন হয়ে গেল। তার মানে কি উনিও জেনে গেলেন সব? আমি মিথ্যা বলেছি। রহন চাচাও তো নিশ্চিত জেনে না বলেছেন। কি করব ম্যামকে সরি বলে ক্ষমা চেয়ে নিব? আকাশ সিদ্ধান্ত নিল ক্ষমা চেয়ে নেবে। তাই সোজা সামিয়ার রুমের কাছে চলে গেল। দরজায় আওয়াজ করল, ম্যাম আসবো? হ্যাঁ আসো। আকাশ ভিতরে ঢুকলো। গিয়ে দেখলো সামিয়া চেয়ারে বসে কি যেন ভাবছে। কি জন্য এসেছো? আসলে ম্যাম আমি দুঃখিত। কেন? আমি আপনার আর সাইফুল স্যারের শেষ করতে না দিয়ে সামিয়া উঠে দাঁড়িয়ে বলল। ব্যাস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আকাশ চমকে যায়। বলছি কি, কোথায় আমাকে থাপড়াইবে নিজের হবু জামাইয়ের সম্বন্ধে খারাপ কথা বলেছি, অথচ উনি আমাকে ধন্যবাদ দিচ্ছে। তুমি না থাকলে হয়তো আমি জানতেই পারতাম না যে সাইফুল অনেক বড় লম্পট মেয়েবাজ। ও আগেও বিয়ে করেছিল। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। বলছি কি, আমি তো সব মিথ্যা বলেছিলাম। এখন মেনে সব কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। যাই হোক, ম্যামকে বোঝাতে দেওয়া যাবে না যে আমি মিথ্যা বলেছিলাম। কি বলছেন ম্যাম, কি করে জানলেন? তোমার মুখ থেকে ওই দিন সব শোনার পর আমি সাইফুলের পেছনে পুলিশ লাগিয়ে দিয়েছিলাম। ওর বিষয়ে পুরো খবর নিয়েছিলাম। তোমার আঙ্কেলও বলল ও নাকি তোমাদের নিয়মিত কাস্টমার। ম্যামের কথাগুলো আমার কাছে মুক্ত ঝরার মতো কানে আসছিল। কি করে বলবো, মিথ্যা কথাও সত্য হয়ে যায় কখনো কখনো। যাক ম্যাম, তার মানে বিয়ে ভেঙে দিয়েছেন? না, কি বলছেন? লুচ্চা লম্পট জেনে ওনাকে বিয়ে করবেন? আমি আব্বু আম্মুকে সব বলেছি, কিন্তু ওনারা কিছুতেই বিশ্বাস করছে না। আম্মু বলেছেন এই বয়সে এমন সামান্য থাকতেই পারে, এতে এত রিয়াক্ট করার কিছুই নেই। ওনারা কিছুতেই বিয়ে ভাঙবে না বলছেন। মুহূর্তেই আকাশের মুখ থেকে হাসি উড়ে যায়। আপনার আব্বু? তিনিও কিছু বলছেন না। আম্মুর কথাই শেষ কথা। কিন্তু কিন্তু কি? আমি এই বিয়ে করতে চাই না। ম্যাম এখন কি করবেন? জানি না কি করব। পুলিশ অফিসার, তাই এই এলাকা ছেড়ে পালাতেও পারবো না, কারণ ডিউটি রয়েছে। ও, তুমি কিছু একটা বুদ্ধি দাও তো, কিভাবে বিয়ে ভাঙা যায়। আমি আর কি দিব? আমি মূর্খ মানুষ, আমার কি আর অত জ্ঞান বুদ্ধি আছে? তুমি কোনো কাজেরই না। যাও, এখন যাও, একা একা ভাবতে দাও। ওকে ম্যাম, কিছু লাগলে বলবেন। আকাশ চলে আসে। আকাশও চিন্তায় পড়ে গেল। কি করা যায়? কোনো রকম মিথ্যা বলে যাই একটা করেছিলাম, তাও আবার ওর মায়ের জন্য সফল হচ্ছে না। পরদিন আকাশ কাজ করতেছে। এমন সময় সামিয়া বলল, আকাশ, ও আকাশ, জি ম্যাম বলুন। চলো কোথায় ম্যাম? আমার এক্স বয়ফ্রেন্ডের কাছে যাব। আমি জানি সে এখনো আমাকে ভালোবাসে, তাই যাই তার কাছে। ও আচ্ছা, চলুন। আকাশ সামিয়ার সাথে চলে যায়। সামিয়া সোজা ওর এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে চলে যায়। সেখানে সামিয়া আর ওর বয়ফ্রেন্ড কি যেন কথা বলল। আকাশ কিছুই শুনতে পারলো না। কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসলো খুশি মনে। আকাশ চলো। কোথায় যাবেন এখন ম্যাম? কাজী অফিস যাচ্ছি। কেন? আমরা বিয়ে করব আজকে, এখনই। আকাশের মাথায় বাস পড়ার মতো হলো। কি বলছেন ম্যাম? হ্যাঁ, ঠিকই বলছি। এছাড়া বিয়ে আটকানোর উপায় নাই। আপনার বাবা মা? তোর তারা যেহেতু আমার কথা শোনেনি, আমি কেন শুনবো? আর এমনও নয় যে সে আমাকে ভালো জায়গায় বিয়ে দিচ্ছে। গাড়িতে ওঠো। এ বলে সামিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে উঠে গেল। আকাশের চোখ দিয়ে পানি বের হতে গেল। কি হচ্ছে কিছুই মাথায় আসতেছে না। ভাঙতে গিয়ে এ তো আরও জলদি বিয়ে করে ফেলছে। আসলে গরিবের কপালে কিছুই না। গরিব হয়ে অনেক বেশি আশা করে ফেলেছিলাম। বুঝতে পারিনি এটা চাঁদ ধরার মতো। যা ধরার সামর্থ্য আমার নেই। এমন সময় সামিয়া ডাক দিয়ে আবার বলল গাড়িতে উঠতে। আকাশ গাড়িতে উঠল। গাড়িটা একটা কাজী অফিসের সামনে থামলো। তারপর সবাই গাড়ি থেকে নেমে কাজী অফিসের ভিতরে ঢুকলো। আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। দোয়া করি আপনারা সুখী হন। কাজী অফিস থেকে বেরিয়ে আসলো আকাশ আর সামিয়া। ম্যাম, এটা কি করলেন আপনি? যা করেছি ঠিক করেছি। চুপ করে এখন বাসায় চলো। ম্যাম, আমার ভালো লাগছে না। আপনার বাবা মা যে কি করবে? আজব তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্ত্রী, এটা বুক ফুলিয়ে বলতে পারবে না? সেটা তো ব্যাপার না, কিন্তু আপনারা আর আমার অবস্থানটা দেখেছেন? গুল্লি মারো তোমার অবস্থান। এখন চলো। আকাশ আর সামিয়া গাড়িতে উঠলো। কি ভাবছিলেন সামিয়া তার এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে? আসলে তা না। তাহলে ঘটনাটা খুলেই বলি। ওরা কাজী অফিসে ঢোকার পরে, কাজী সাহেব, আমাদের বিয়ের ব্যবস্থা করুন।
ম্যাম আরেকবার ভেবে দেখুন। অভাবের সময় নাই, আমি সিরিয়াস। আমি সুমনকেই বিয়ে করব। আমি করব না। সুমনের মুখে এ কথা শুনে সামিয়া চমকে যায়। কি বলছো সুমন? হ্যাঁ ঠিকই বলেছি, আমি তোমাকে বিয়ে করব না। সুমন, এমন করছো কেন? হাতের সময় কম, এরকম করো না। যাই হোক না কেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি তোকে বিয়ে করবো না। মনে পড়ে ভার্সিটি লাইফের কথাগুলো? তুই আমাকে কিভাবে ছেড়ে দিয়েছিলি, তারপর একবারও কি আমার খবর নিয়েছিলি? সুমন, আমি আর কথাই বলিস না, তোর মতো বাজে মেয়েকে বিয়ে করবো আমি? একবার কষ্ট দিছিস, সেটাই অনেক চেষ্টার পর বলেছি। আর চাই না, ভালো থাক। এই বলে সুমন কাজে অফিস থেকে বেরিয়ে চলে যায়। সামিয়া দাঁড়ানো থেকে বসে পড়ে। সুমন এমন করবে ভাবতেও পারেনি সামিয়া। সেই ব্রেকআপের পরে ও আমার পিছু পড়েছিল, ভালোবাসি ভালোবাসি বলে চালিয়ে মারতো। আর এখন সুযোগ দিলাম আর আমাকে ছেড়ে দিল। অবশ্য ঠিক, আমিও তো কষ্ট কম দেয়নি। আকাশ মনে মনে খুশি হলো, অন্তত সামিয়া আজকে বিয়ে হয়নি। কিন্তু কপাল আমিও করতে পারবো না, সামিয়া আমার আয়ত্তের বাইরে। ম্যাম চলুন। চলে যেহেতু এসেছি, বিয়ে করেই যাব। ছেলে পাবেন কোথায়? তুমি? আমি? হ্যাঁ তুমি। এই কাজী সাহেব, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। এভাবেই সামিয়া আর আকাশের বিয়ে হয়ে যায়। যাই হোক, এবার বাস্তবে ফিরি। আকাশের সামিয়া গাড়িতে করে বাড়িতে যাচ্ছে। আকাশ তো অনেক খুশি, নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছে। যদিও পরে কী হবে তা তার জানা নেই। আকাশ আর সামিয়া বাসায় পৌঁছালো, ভিতরে ঢুকলো। সামিয়া আব্বু আম্মুকে ডাকতে লাগলো, ওনারা আসলেন। তোমাদের সাথে আমার কথা আছে। দিন পর তোর বিয়ে, এখনো তুই এত ঘোরাঘুরি করিস? উফ, কিসের বিয়ে? ওটা ভেঙে দাও, আমি বিবাহিত। সামিয়ার আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে গেল। কি বলছে মেয়ে? কি বলছিস তুই? এটা বিয়ে ফাজরামি না। আমি ফাজলামি করছি না, আমি আর আকাশ স্বামী স্ত্রী। আল্লাহ, এই কথাটা শোনার আগে আমার মরণ হলো না কেন? ওই হারামজাদি, কি করছিস তুই? ও কোন দিক দিয়ে তোর সাথে যায়? আমি তো বলেছিলাম, যার সাথে আমার বিয়ে ঠিক করেছো ছেলেটা ভালো না। তোমরা আমার কথা শোনোনি, তাই আমার এই পথ বেছে নিতে হলো। আর হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুমি কিছু বলছো না কেন? ওনাকে এই পটিদার পোলারে বিয়ে করেছে। তোমার মেয়ের অধঃপতন কোথায় চলে গেছে দেখেছো? আমি কি বলবো, তোমার যা খুশি তাই করো। হ, মেয়ে তো আমার একার। সামিয়ার আব্বু উপরে চলে যায়। দেখো আম্মু, শুধু শুধু ঝামেলা না করে আকাশকে জামাই হিসেবে মেনে নাও। সামিয়ার আম্মু সামিয়াকে 3টা থাপ্পড় মারলো। তোর সব কিছু মেনে নিয়েছি বলে এটাও মেনে নিব ভাবলে কি করে? এই পতিটার বাচ্চাকে বিয়ে করার আগে একবার তো আমাদের সাথে কথা বলতে, আমাদের স্ট্যাটাসের কথা ভাবতে। তোমাদের আমি বুঝিয়েছি, বুঝুনি, আমার কিছু করার নেই। তাই বলে তুই এই পতিতার বাচ্চারে বিয়ে করবি? আম্মু, বেশি হয়ে যাচ্ছে। বারবার তুমি পতিতা বাচ্চা কাকে বলছো? ও আমার হাজবেন্ড, মেনে নিলে নাও, না নিলে নাই। অপমান করবে না একদম। সামিয়ার আম্মু সামিয়াকে আবার ঠাস করে থাপ্পড় দিল। সামিয়া কিছু না বলে উপরে উঠে গেল। সামিয়ার আম্মু আকাশের দিকে এগিয়ে গেল। কি ভেবেছিস কি ওরে বিয়ে করলেই এই বাড়ির মালিক হয়ে যাবে? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি যা বুঝার বুঝে গেছি। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে। পতিতার বাচ্চা। এই বলে সামিয়ার মা উপরে উঠে গেল। আকাশ নিজের রুমে চলে যায়। আকাশের চোখ দিয়ে পানি বের হতে লাগলো। যেই শব্দটা আকাশ একদম পছন্দ করে না, আজকে বারবার সেটাই শুনতে হলো। সামনে যে আরও কত কিছু পড়ে আছে। কিছুক্ষণ পর সামিয়া আসলো। আকাশ, আকাশ চোখের পানি মুছল, তারপর সামিয়ার দিকে তাকালো। সামিয়া বুঝতে পারলো আকাশ কেঁদেছে। আমি খুব 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 দুঃখিত। আজকে আমার জন্য তোমাকে অনেক অপমান হতে হলো। না ঠিক আছে ম্যাম, এরকম কিছু হবে না, এটা ভেবেই রেখেছিলাম। আচ্ছা, এখন চলো কোথায়? আমার রুমে। আপনার রুমে কেন? আরে গদ্দ, বোঝো না, আমরা তো স্বামী স্ত্রী। আলাদা আলাদা থাকলে মানুষ কি ভাববে? কিন্তু কোনো কিন্তু নয়, জামা কাপড় গুছিয়ে নাও, চলো আমার সাথে। আকাশের মনে লাড্ডু ফুটতে লাগলো। মানে কি স্বামী আমার কাছে ধরা দিতে চাচ্ছে? আকাশ সব কিছু গুছিয়ে নিল, তারপর সামিয়ার রুমে চলে গেল। আকাশ কল্পনা করতে পারছে না যে সামিয়ার সাথে রুম শেয়ার করবে। কাপড়গুলো এদিকে দাও, আলমারিতে রেখে দিচ্ছি। না লাগবে না, এভাবেই থাকুক। দিতে বলছি না। আকাশ দিয়ে দিল। সামিয়া আলমারিতে আকাশের কাপড়গুলো রাখতেছিল।
আকাশ এতক্ষণে খেয়াল করলো সামিয়া আকাশের পছন্দের সবুজ শাড়ি পরেছে। সামিয়া আলমারিতে কাপড় রাখছিল, একদিক দিয়ে সামিয়ার পেট দেখা যাচ্ছিল। আকাশ এদিকে তাকিয়ে রয়েছে এক ধ্যানে। কি তাকিয়ে থাকলে চলবে নাকি? কিছু করতে ইচ্ছে করছে না? আদর করতে ইচ্ছে করছে। তো করো। আকাশ সামিয়ার কোমরে হাত দিয়ে কাছে টেনে নিল, তারপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল, তারপর সামিয়াকে পিছায় নিয়ে নিয়ে গেল। ওই কি হলো, কি দেখছো? আকাশের ধ্যান ভাঙল, লজ্জাও পেল। এতক্ষণ স্বপ্ন দেখতেছিল? না, কিছু না। এখন শুয়ে পড়ো। সামিয়া খাটে উঠে শুয়ে পড়ল, কিন্তু আকাশ কোথায় শুবে ভাবছে। খাটে শুইলে সামিয়া কি বলবে? সামিয়াও বিষয়টা খেয়াল করলো। শুইতেছো না কেন? ইয়ে মানে কোথায় শুইতাম আমি? কোথায় আবার? সোফায় শুয়ে পড়ো। ওকে। আকাশ সোফায় শুয়ে পড়ল। সামিয়া লাইট অফ করে দিল। আকাশ ভাবছে বিয়ে তো হয়ে গেল, প্রথম দিন নাকি পাশের রাত, অথচ আমরা আলাদা আলাদা শুয়েছি। হায় রে কপাল। আকাশ খেয়াল করলো বাহির থেকে চাঁদের আলো এসে সামিয়ার মুখে পড়ছিল। আকাশ সামিয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে কি মায়াবী চেহারাটা। যদি একটু স্পর্শ করার সুযোগ পাইতাম তাহলে অন্তত মনটা শান্তি পাইত। এইসব ভাবতে ভাবতেই আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ উঠে ফ্রেশ হলো। সামিয়া তখনও ঘুমাচ্ছিল। আকাশ খেয়াল করলো সামিয়ার মুখের উপর কয়েকটা চুল পড়ে আছে। ইচ্ছা করছে শুয়ে দিতে, দেব না করতে করতে আকাশ সামিয়ার পাশে চলে যায়। আকাশ আস্তে আস্তে চুলগুলো সরাইতেই সামিয়ার ঘুম ভেঙে যায়। আকাশ ভয় পেয়ে দূরে চলে যায়। কি করতেছিলে তুমি? সরি ম্যাম, আমি আসলে চুলে কি হয়েছে? আকাশ একটা তেলাপোকা দেখলো। ম্যাম, তেলাপোকা ও মারে! বলেই সামিয়া উঠে এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ তো মহা খুশি, অনেকটা ছাদ হাতে পাওয়ার মতো আকাশের মনে হলো। আকাশ, ওটাকে সরাও প্লিজ প্লিজ প্লিজ। চলে গেছে ম্যাম। সামিয়া আকাশকে ছেড়ে দিল। সামিয়া লজ্জা পেল, সোজা ওয়াশরুমে চলে গেল। আকাশ খুশি মনে রুম থেকে বেরিয়ে গেল। আকাশ বাগানে পানি দিচ্ছিল, এমন সময় সামিয়ার আব্বু আসলো। এ কি বাবা, তুমি এসব করছো কেন? এগুলো তো আমার কাজ আঙ্কেল। তুমি এখন এবারে জামাই, আর তুমি এ কাজ করবে না। তো আমি কি করবো আঙ্কেল? আপাতত কিছু করা লাগবে না। আঙ্কেল, এবারে জামাই তো কি হয়েছে, এই সামান্য কাজ তো করতেই পারি। তা পারো, তবে আমাকে আঙ্কেল রাখতে পারো না। তো কি ডাকবো? আমি তোমার শ্বশুর হই, সো আব্বু বলে ডাকবা। এ কি করে হয়? এটাই হয়, যা বলছি তাই করবা। এখন থেকে আব্বু বলে ডাকবা। আচ্ছা আঙ্কেল, চেষ্টা করব। আবার আঙ্কেল বলো। ও না মানে আব্বু, যাই হোক। এখন চলো। কোথায়? নাস্তা করবা আমাদের সাথে। এ কি বলছেন, আপনাদের সাথে? না, এটা সম্ভব না আঙ্কেল। না মানে আব্বু। বেশি কথা বলো কেন, চলো আমার সাথে। সামিয়ার আব্বু আকাশের হাত ধরলো, তারপর টেনে নিয়ে গেল। আকাশ ভাবতেও পারছে না এগুলো কি হচ্ছে, যে আমাকে ভালো বানালো, যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম সেই আমার বউ হয়ে গেল। ভাবলাম বাড়ির লোক মানবে না, এখন দেখি সব উল্টা। ভাবতে ভাবতে আকাশের চোখ দিয়ে পানি চলে আসলো। আকাশ গিয়ে দেখলো সামিয়ার আম্মু টেবিলে বসে আছে। কোথায় ছিলে তুমি? কোথায় আবার, বাগানে পানি দিচ্ছিল। এখন থেকে তুমি আর এ কাজ করবা না। ম্যাম, আপনিও? হ্যাঁ, এখন খেতে বসো। আকাশ বসলো। ঠিক তখনই সামিয়ার আম্মু বলল, এখন কি এই ফকিনীর বাচ্চার সাথে আমার খেতে হবে? কি হচ্ছে কি মমতা, ও এবারে জামাই, একটু সম্মান তো দাও। ধুর জামাই, ওর এবারই জামাই হবার কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতাই নেই, ধ্যাত, খাবই না। সামিয়ার আম্মু উঠে চলে গেল। আকাশ কী করবে ভেবে পাচ্ছে না। সবাই চুপ। একটু পর সামিয়ার আব্বু উঠে চলে গেল। সামিয়া আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মাথা নিচু করে আছে, বুকে একটা চাপা কষ্ট। আমি কি চাইছিলাম নাকি এখানে আসতে? শুধু শুধু আমাকে নিয়ে সবার খাওয়াটাই নষ্ট হলো। একটু পর সামিয়াও উঠে চলে গেল। 3 দিন পর আকাশ বাইরে গেছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনতে। সামিয়া বাসায় আসে। সামিয়া বাসায় আসতেই ওর আম্মু এসে দাঁড়ালো। কিছু বলবা? আয় আমার সাথে। সামিয়ার আম্মু সামিয়ার হাত ধরে আকাশ প্রথম যেই রুমটায় থাকতো সেই রুমটায় নিয়ে গেল। সামিয়া গিয়ে অবাক হয়ে যায়। অনেকগুলো মদের বোতল, কিছু বোতল খালি, আবার কিছু বোতল এখনও ভাঙেনি। এগুলো এখানে কেন? কে আনছে? কে আর আনবে? ওই পতিতার পোড়াই নিশ্চিত আনছে। ওরে তো প্রায়ই দেখতাম এই রুমে আসতো, অনেকক্ষণ পর বের হতো। কে জানতো এখানে এই কাজ করে? মা, তুমি শিওর?
আমি একদম শিওর। স্বামীর মাথা গরম হয়ে যায়। স্বামী বিশ্বাস করতে পারছে না আকাশ এসব করবে। আবার এ বাড়িতে এমন কেউ নাই যে এসব আনবে, একমাত্র আকাশ এসব খেত। স্বামীয়া ভাবতেও পারছে না আকাশ এসব খায়। কিছুক্ষণ পর আকাশ আসে, এসেই দেখে টেবিলে কতগুলো মদের বোতল সাজানো, আর সামিয়ার মুখ বসে আছে। সামিয়া কেমন যেন রেগে আছে। সামিয়া আকাশকে দেখেই সোজা এসে ঠাস করে আকাশকে থাপ্পড় মারে। মারলেন কেন? কি ভাবিস নিজেকে? তুই আমার সামনে নিজেকে ভালোভাবে রাখিস দেখা আমি কিছু ধরতে পারবো না? কি করেছি আমি? ওগুলো কি? মদের বোতল। এগুলো এ বাড়িতে কি করে? কে আনছে? আমি কি করে বলবো? একদম মিথ্যা বলবি না। এ বাড়িতে তুই ছাড়া কেউ এসব খায় না, একমাত্র তুই এসব খাইতি। বিশ্বাস করুন ম্যাম, আমি এসব খাই না এখন। বিশেষ করেই তো সব করেছিলাম, তোকে বিয়েও করেছি, কিন্তু আর না, তুই এখনই এ বাড়ি ছেড়ে চলে যাবি। আকাশ সামিয়ার মার দিকে তাকালো, বুঝতে পারলো আসল কাহিনী। ওকে ম্যাম, আপনি যা বলছেন তাই হবে, আমি চলে যাব। হ্যাঁ, এখনই আমার সামনে থেকে চলে যা, আর কিছুদিন পর আমি ডাকলে এসে ডিভোর্স পেপারে সাইন করে যাইস। আকাশ কিছু না বলে যেভাবে ছিল ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাত 1টা বাজে। আকাশ ফুটপাথে বসে আছে, ভাবছে আসলে আমার মতো ছেলেরা কখনোই ভালো হতে পারে না, কারণ সমাজের উঁচু মানুষগুলোর মনই অনেক ছোট। এরা ছোটদের দেখতে পারে না, আপন করে নিতে পারে না। এমন সময় আকাশের চোখ যায় একটু দূরে, দেখতে পেল 3-4 জন লোক একজনকে ধরার চেষ্টা করছে, ধরেও ফেলছে। আকাশ দৌড়ে সেখানে যায় এবং দেখে একজনের হাতে ছুরি এবং একজনের হাতে পিস্তল, অন্য 2জন লোকটিকে ধরে রেখেছে। আকাশ চোখ তুলে তাকাতে দেখে মেয়েটি আর কেউ নয়, সামিয়া। আকাশ ভাবতে থাকে, সামিয়া এত রাতে এখানে কী করছে, আর লোকগুলো বা কারা? ওই বুঝিদার বাচ্চা, তুই এখানে কি করছিস? এখান থেকে যা, ওর সাথে আমাদের অনেক হিসাব বাকি আছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আকাশের মাথায় রক্ত উঠে যায়। তোরা কি ভেবেছিস তোদের ওই ধমকে আমি এখান থেকে চলে যাব? না, এখন থেকে গেলে ওকে নিয়ে যাব। ওই কুত্তার বাচ্চাকে মেরে ফেল। আকাশ এই লোকগুলোর সাথেই মারামারি করতে থাকে। ওদের ভিতরে একজন আকাশের দিকে পিস্তল তাক করে। আকাশ ওই লোকটার নাকের উপর একটা বক্সিং মেরে দেয়। পাশের লোকটি আকাশের পেটে ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে আকাশের শরীর থেকে রক্ত লাল হয়ে যায়। সামিয়া জোরে চিৎকার দেয়, সাথে সাথে ভয়ে লোকগুলো পালিয়ে যায়। সামিয়া দৌড়ে আকাশকে জড়িয়ে ধরে। এই আকাশ, কি হলো তোমার? এই আকাশ, কথা বলছো না কেন? আমি তোমাকে কিছু হতে দেব না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ একটিবার কথা বলো। এই আকাশ, কথা বলো না। আকাশ চোখ খুলে দেখে সে হসপিটালের। আকাশ দেখে তার পায়ের কাছে সামিয়া বসে কান্না করছে। সামিয়াকে দেখে আকাশ বুঝতে পারছে সামিয়া সারা রাত কান্না করছে। সামিয়ার চোখ ফুলে গেছে। আকাশ বুঝতে পারছে সামিয়া সারা রাত ঘুমায়নি। আমি এখানে কি করে আসলাম? আকাশ, আকাশ, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো তো? আমি জানতাম তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সামিয়া। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আপনি কান্না থামান প্লিজ ম্যাম। আকাশ, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝে খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ম্যাম, আমি কিছু মনে করিনি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ আপনি কান্না থামান। আচ্ছা ঠিক আছে, তোমার এখন কেমন লাগছে? আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি কি এত রাতে এখানে কি করছিলেন, আর ওরাই বা কারা? আপনারা হয়তো বুঝতে পারছেন না যে ও এত রাতে এখানে কেন গিয়েছিল, আর ওরাই বা কারা। তাহলে চলুন ব্যাপারটা খুলে বলি। সামিয়ার আম্মু ভাবতে থাকে ওই পরিদার বাচ্চাকে কীভাবে বাসা থেকে বের করা যায়। তখনই সামিয়ার মা আকাশের রুমে একটা লোককে দিয়ে কিছু মদের খালি বোতল দিয়ে আসে। সামিয়ার আম্মু এই চালাকিটা সামিয়া বুঝতে পারেনি, ভুল বুঝে আকাশকে বাসা থেকে বের করে দেয়। ওগো শুনছো, আমি মিথ্যা অপবাদ দিয়ে ওই পতিতার বাচ্চাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। কি বলছো তুমি এসব মমতা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি ওই মদের খালি বোতল আকাশের রুমে রেখেছিলাম, কিন্তু সামিয়াকে বুঝতে দেইনি। আচ্ছা তুমি বলো, কি করে একটা পতিতার বাচ্চাকে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দেই? কি করে আমি ওকে আমার জামাই হিসেবে মেনে নিব, যার জন্মের কোনো ঠিক নাই?
আমি কোনোদিন ওই পতিতার বাচ্চাকে জামাই হিসেবে মেনে নিব না। মমতা কি বলছো তুমি এসব? তুমি কাজটা ঠিক করনি। আমি আকাশকে খুব ভালো করে চিনি, ও খুব ভালো ছেলে। হ্যাঁ, আমি মানছি ওর জন্মটা পতিতালয়ে, কিন্তু ওর তো কোনো দোষ নেই। তুমি আকাশের সাথে কাজটা ভালো করনি। আমি সামিয়াকে সব কিছু খুলে বলবো। আমি আকাশকে এই বাসায় নিয়ে আসবো। তুমি যদি সামিয়াকে কিছু বলো তাহলে আমার মরা মুখ দেখবে। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? সামিয়া রুমে ঢুকতেই ওর আব্বু আম্মু সব কথা শুনতে পেল। বাহ আম্মু, তুমি কতটা নীচ, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নীচ। কি করে তুমি আকাশকে এভাবে মিথ্যা অপবাদ দিলে? আমি মানছি ওর জন্মটা পতিতালয়ে, কিন্তু ওর তো কোনো দোষ নাই। দোষ করলে ওর মা করেছে, আকাশ তো কোনো দোষ করেনি। আমি আজ আকাশকে বাসায় নিয়ে আসবো। ও আমার বিয়ে করা স্বামী। দরকার হলে আমি আকাশকে নিয়ে অন্য কোথাও চলে যাব। সামিয়া কাঁদতে কাঁদতে আকাশকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। তখন ওই গুন্ডাগুলো সামিয়ার উপর আক্রমণ করে। আকাশ, আমি তোমার কিচ্ছু হতে দিব না। আমি তোমাকে বাসায় নিয়ে যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন? আমি কেন আপনার বাসায় যাব? আর আমি পারবো না আপনার বাসায় যেতে। আপনার বাবা মা আমাকে মেনে নেবে না। ম্যাম, আপনি কোথায় আর আমি কোথায়? আমি যেতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আকাশ, কি বলছো তুমি এসব? আমি তোমার বিয়ে করা স্ত্রী। না, আমি আপনার স্বামী না। আমি কারোর স্বামী হওয়ার যোগ্য না। আপনি বলেছিলেন না আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমার ভুল হয়ে গেছে আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক বেশি কথা বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। না, আমি পারবো না। তুমি যদি আমার সাথে না যাও আমি নিজেকে শেষ করে দেব। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। আকাশ এখন অনেকটা সুস্থ। স্বামীয়াই আজ আকাশকে বাসায় নিয়ে যায়। স্বামীর আব্বু আম্মু আকাশকে জামাই হিসেবে মেনে নেয়। এভাবেই সামিয়ার আকাশের সুখের জীবন চলতে থাকে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এই গল্পটি থেকে যদি শিক্ষা নিয়ে থাকেন, অর্থাৎ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, এই শিক্ষাটি যদি আপনারা এই গল্প থেকে নিতে পারেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।